নিজেদের একটা ব্যর্থতার দায়িত্ব অবশ্যই স্বীকার করতে হয়, যে যেই পরিবাদ বা যতটুকু পরিমাণ উদ্যোগ গ্রহণ করে আমাদেরকে তাদেরকে প্রোটেক্ট করার প্রয়োজন ছিল, সেটা রাষ্ট্রের তরফ থেকে, সমাজের তরফ থেকে, যেমনটা রবিন ফারহান আপা বললেন, এবং পাশাপাশি আমরাও যেহেতু এই জুলাই অভ্যুত্থানের গর্ভ থেকে উঠে আসা দল হিসেবে সবাই জানে, তা আমাদের জায়গা থেকে অবশ্যই একটা আরও বেশি একটা প্রোটেক্টিভ মেজার্স গ্রহণ করা উচিত ছিল। তো সেই জায়গা থেকে নিজেদের ব্যর্থতার দায়িত্ব অবশ্যই স্বীকার করতে হয়। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, বিশেষত আমাদের যে হেলথ সিস্টেম, এটা কিন্তু বিগত সরকার, বিগত ফ্যাসিবাদী ব্যবস্থা তারা কিন্তু একদম ভেঙে দিয়ে গেছে। ফলে এখন এটার একটা রেশ কিন্তু এখনো রয়ে গেছে। তবে আমাদের জায়গা থেকে আমরা যেমন গত পবিত্র ঈদ উল ফিতর গেল, আমি নিজে ব্যক্তিগতভাবে ফেনীতে আমি যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে আমি আমার ঈদটা উদযাপন করেছি। এরকম করে আমাদের বিভিন্ন স্থানীয় যত সংগঠক আছে তারাও কিন্তু ওখানকার যারা শহীদ আছে, এছাড়াও আমাদের যতগুলো বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম বলেন কিংবা ইফতার প্রোগ্রাম, সবগুলোতেই কিন্তু আমরা সবসময় প্রায়োরিটিটার জায়গাটা রাখি হচ্ছে যারা শহীদ জুলাই অভ্যুত্থানে, তাদের পরিবার, এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত যোদ্ধা আছে তাদেরকে।